বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মায়ের মনের মধ্যে বড় স্বপ্ন ছিল, আমার সন্তানকে আমি আলেম বানাবো। সন্তানকে নিয়ে মাদ্রাসার মধ্যে উস্তাদের হাতে সুপর্দ করে আসলেন। বললেন, উস্তাদজি, আমার সন্তানকে আপনি পরিপূর্ণ আলেম না বানিয়ে আপনি বাড়ির মধ্যে পাঠাবেন না। উস্তাদের হাতে সুপর্দ করে মা চলে গেল। বেশ অনেক দিন পর্যন্ত অতিবাহিত হয়ে গেল, সন্তানও পড়ালেখার দিকে মনোযোগী হয়ে গেল। একদিন উস্তাদের কাছে গিয়ে বলে, উস্তাদজি, আমার মাকে দেখার বড় ইচ্ছা, আপনি আমাকে যদি একটু ছুটি দেন, আমি আমার মায়ের চেহারা একটু দেখতে চাই। উস্তাদ মনে মনে চিন্তা করতে লাগলেন, মায়ের নির্দেশ, তাকে আলেম বানিয়ে তাকে বাড়ির মধ্যে যেতে দিতে হবে। উস্তাদ একটা কোরআনের সীমানা দিয়ে দিলেন যে, যাও, কোরআনের 3 ভাগের 2 ভাগ যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে তুমি বাড়ির মধ্যে যাইতে পারবা, মায়ের চেহারা দেখতে পারবা। কয়েকদিন যেতে না যেতে গোটা কোরআন মুখস্থ করে উস্তাদকে শোনায় দিল। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, উস্তাদ এবার ছুটি দিয়ে দিলেন, যাও, তোমার মায়ের চেহারা দেখার বড় ইচ্ছা। ও বাইজিদ, যাও, মায়ের চেহারা দেখে আসো, তোমাকে ছুটি দেওয়া হলো। গভীর পথ চলতে চলতে রাত্রে বেলা গভীর রজনীতে দরজার সামনে গিয়ে সালাম জানায়, আসসালামু আলাইকুম। ও মা, তোমার সন্তান বাইজিদ এসেছে। ও মা, তোমার সন্তান বাইজিদ এসেছে, দরজা খুলে দাও, তোমাকে দেখার বড় ইচ্ছা, আমি চলে এসেছি। বারবার মাকে সালাম জানায়, ভিতর থেকে কোনো জবাব নাই, কোনো সারা শব্দ শুনতে পেলেন না। এক পর্যায়ে মা ডাক দিয়ে বলে, না না, তুমি আমার বাইজিদ হতে পারো না। যদিও তোমার কণ্ঠ বাইজিদের মতো, কিন্তু না, আমার বাইজিদ এই মুহূর্তে আমার সামনে আসতে পারে না। আমি উস্তাদের কাছে সুপর্দ করে এসেছি, সে আলেম হয়ে আমার দরজায় আসবে। আমার সন্তান এখনো পর্যন্ত আলেম হয়ে নাই, আমার সন্তান এই মুহূর্তে বাড়ির মধ্যে আসতে পারে না। নিরুপায় হইয়া সন্তান গভীর পথ মায়ের দেখা না পেয়ে মন খারাপ করে আবার মাদ্রাসার মধ্যে চলে গেলেন। উস্তাদ ডাক দিয়ে বলেন, ও বাইজিদ, তোমার না মায়ের চেহারা দেখার বড় ইচ্ছা, কিন্তু হঠাৎ করে তুমি আবার চলে এসেছো, কারণটা কি? বলে, উস্তাদজি, বাড়িতে গিয়েছি ঠিক, কিন্তু মা দরজা খুলে না বলে আমার সন্তান আলেম না হয়ে বাড়ির মধ্যে জায়গা নাই। এই জন্য নিরুপায় হইয়া আমি আবার মাদ্রাসার মধ্যে চলে এসেছি। উস্তাদজি, আমি এবার আপনাকে কথা দিলাম, আমি পরিপূর্ণ আলেম না হওয়া পর্যন্ত আমি বাড়ির মধ্যে আর ফিরব না। দিন চলতেছে চলতেছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আবার আলেম হয়ে গেলেন, কোরআন হাদিসের ইলম অর্জন করলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উস্তাদ ডাক দিয়ে বলে, ও বাইজিদ, আগামীকাল তোমাকে আমি বাড়ির মধ্যে প্রেরণ করে দিব। তুমি আলেম হয়েছ, মায়ের চেহারা দেখবা, মায়ের খেদমত করবা। রাত্রে বেলা ঘুমিয়ে পড়েছে উস্তাদ।
আগামীকাল বাইজিদের মাথার মধ্যে পাগড়ি পরিয়ে দিবেন। স্বপ্নে যুগে আল্লাহর পয়গম্বর ওস্তাদকে স্বপ্নে দেখায়, ও উস্তাদ আপনি বাইজিদকে একটা পাগড়ি দিবেন না, আপনি বাইজিদকে আমার পক্ষ থেকে একটা তাসাউফ ও মারিফতের পাগড়ি পরায় দিবেন। সুবহানাল্লাহ। বাইজিদ চলে গেল আবার বাড়ির মধ্যে পাগড়ি নিয়ে। দরজার মধ্যে সালাম জানায়, ও মা আপনার সন্তান দরজার মধ্যে এসেছে, আপনার আলেম সন্তান বাইজিদ এসেছে। ও মা আপনাকে দেখার জন্য চলে এসেছি। মা বৃদ্ধ হয়ে গিয়েছে। মা সন্তানের জন্য দোয়া করতে করতে মা অন্ধ হয়ে গিয়েছে, চোখে দেখে না। মা দরজা খুলে দিলেন, সন্তানকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, ও সন্তান আমার, তোমার বাবা তুমি যখন আমার গর্ভের মধ্যে এসেছো তখন সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, কিন্তু তার স্বপ্ন ছিল আমাকে ওসিয়ত করে গিয়েছে আমার সন্তানকে হক্কানি আলেম বানাইবা। আমি আজ তার কথা আমি রক্ষা করেছি, আমার সন্তান আলেম হয়ে এসেছে। ওর সন্তান যাও যাও আমার জন্য পানি আনো, এই মুহূর্তে আমি ওযু করব। ওযু করিয়া এবার শুকরিয়া তার নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজ শেষ করিয়া মুনাজাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেঁদে কেঁদে বলে, ও দয়ার মালিক, আমার স্বপ্ন ছিল, আমার চেষ্টা ছিল আমার সন্তানকে আলেম বানাবো। আজকে আমার সন্তানকে আলেম বানিয়েছি। আমি বৃদ্ধ হয়ে গিয়েছি। আমার বাইজিদ যদি এখন আমার খেদমত করে তাহলে সে দিনই কাজ করতে পারবে না। ও মা আপনি এটা আবার কেমন দোয়া করেন বলেন? হা আল্লাহকে ডাক দিয়ে বলে, ও মালিক, আমার খেদমত যদি করে তাহলে উম্মাহর খেদমত করতে পারবে না, আমি আর চাই না। দয়াময় আল্লাহ, আপনি এই মুহূর্তে আমাকে আপনার কাছে তুলে নিয়ে যান। আপনি এই মুহূর্তে আমার মৃত্যু দান করেন। আমি চলে যেতে চাই, আমি চলে যাব, কোনো দুঃখ নাই, কিন্তু আমার সন্তান যেন গোটা জগতের মধ্যে দ্বীনের মার্কাজ ছড়িয়ে দিতে পারে, দ্বীনি ইলম ছড়িয়ে দিতে পারে, আল্লাহর ভয় উম্মাহর মধ্যে জাগ্রত করে দিতে পারে। আওয়াজ দিলেন, সন্তানকে জড়িয়ে ধরলেন, সে সাথে সাথে দুনিয়ার জমিন থেকে চলে গেল। পরে সন্তানকে যদি মানুষ বানাতে হয় তাহলে বাইজিদ বুস্তামির দিকে তাকাও, তাহলে মানুষের মতো মানুষ হবে, ঠিক কিনা? সন্তান মানুষ হয় না, কি কারণে? শাসন নাই, একটু আঘাত করেছে, একটা ধমক দিয়েছে। শিক্ষককে এসে বলে, হুজুর আমার সন্তানকে আপনাকে কেন আঘাত করলেন? কিছুদিন আগে এক ভিডিও দেখেছি, মাঝে মধ্যেই নজরে আসে, সন্তানকে উস্তাদ শাসন করেছে, এই জন্য অভিভাবক দিয়ে উস্তাদকে রড দ্বারা পিটিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন? খোদার কসম করে বলি, যারা উস্তাদের সঙ্গে, মুরব্বীদের সঙ্গে, উলামায়ে কেরামদের সঙ্গে বেয়াদবি করে, কোশ্চেনকালেও তারা মানুষ হতে পারবে না। আল্লাহর কসম করে বললাম, ঠিক কিনা? এলেম এত সহজ, চাইলেন আর পেয়ে ফেললেন। এলেম অনেক দামি সম্পদের নাম, এলেম চাইলেই পাওয়া যায় না। আর এলেম যদি অর্জন করতে হয়, সিনার মধ্যে ঢুকাতে হয়, তাহলে অন্যতম আরেকটা আপনার যে বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে সেটা হলো শাসন। যেই সন্তানকে শাসন করা হবে না, খোদার কসম ওই সন্তান কোনোদিন মানুষ হবে।
ইমাম আহমদ ইবনে হাম্বল যুগ শ্রেষ্ঠ একজন আলেম, একজন বুজুর্গ। বলে কিভাবে ইলম অর্জন করেছে? বলে যারা ইলম অর্জন করবে, ইলমে দিন যারা শিক্ষা করবে, আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে বদ্ধমূল হয়ে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে তৎকালীন যুগে বাদশা গ্রেফতার করে জেলখানার প্রকোষ্ঠে ঢুকিয়ে দিল, আঘাতের পর আঘাত। তৎকালীন যুগে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি রাত্রে বেলা ইবাদত করে ঘুমিয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর স্বপ্নে যুগে একটা সুসংবাদ দিলেন। এই সুসংবাদটা আহমদ ইবনে হাম্বলকে জানিয়ে দিবা। সকালে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর খাদেমকে ডেকে বলে দিলেন, যাও, আহমদ ইবনে হাম্বল জেলখানার প্রকোষ্ঠে আছে, যাও যাও সুসংবাদ তাকে জানিয়ে দাও। খাদেম সুসংবাদ নিয়ে কারাগারের মধ্যে হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলে, শায়েখ একটা সুসংবাদ নিয়ে এসেছি। বলে কি সেই সুসংবাদ? বলে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর পয়গম্বর স্বপ্নে দেখিয়েছেন, আল্লাহর পয়গম্বর আপনাকে বলেছেন আপনাকে জেলখানার মধ্যে আঘাত করা হচ্ছে, আপনার উপরে জুলুম নির্যাতন করা হচ্ছে। ঘাবড়াবেন না, হতাশ হবেন না, এটাই হলো আপনার জন্য কামিয়াবির পথ। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, ও খাদেম, সুসংবাদ নিয়ে এসেছো। সুসংবাদ যদি দিতে হয়, সুসংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের একটা সুন্নত হলো হাদিয়া দেওয়া। আমি তোমাকে জেলখানার মধ্যে কি হাদিয়া দিব? আমার কাছে তো তেমন কিছুই নেই, আমার পরনের মধ্যে একটা জুব্বা দেখা যায়। ও খাদেম, এই যে তাকায় দেখো, লাঠি দ্বারা আমাকে আঘাত করেছে। এই জুব্বার মধ্যে মাঝে মধ্যে আঘাত লেগেছে। জুব্বার মধ্যে আঘাত লাগার কারণে আমার জুব্বাটা অনেক জায়গার মধ্যে ছিঁড়ে গিয়েছে, আমার দেহের মধ্যে লাগে নাই। এই যে আমার জুব্বাটা এই মুহূর্তে খুলে ফেললাম। এই যে নাও, আমি আল্লাহর পয়গম্বরের একটা সুন্নতকে জীবিত রাখার জন্য এই জুব্বাটা আমি তোমাকে এই মুহূর্তে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ও খাদেম, আমি জানি এই জুব্বার কারণে, এই জুব্বাটির কারণে আমার পিঠের মধ্যে এতদিন পর্যন্ত আঘাত লাগে নাই, কিন্তু এখন তোমাকে জুব্বাটি দিয়ে দিলাম। আগামীকাল থেকে হয়তো আমার উপরে যে নির্যাতন করা হবে, আঘাত করা হবে, যার প্রত্যেকটা আমার পিঠের মধ্যে লাগবে, কোনো কিছু আটকাতে পারবে না। দিয়ে দিলেন। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির কাছে খাদেম চলে গেলেন। ডাক দিয়ে বলেন, তুমি তো আহমদ ইবনে হাম্বলের কাছে গিয়েছ, বলো সে কি তোমাকে কোনো হাদিয়া দিয়েছে কিনা? ডাক দিয়ে বলে, শায়েখ, ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিয়া দিবে, এটা আপনি কিভাবে জানতে পারলেন? বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল ছোট থেকে ছোট কোনো একটা নবীর সুন্নতকে সে কখনো ছেড়ে দিতে পারে না। আমার বিশ্বাস সে অবশ্যই অবশ্যই তোমাকে কোনো একটা জিনিস হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। বলে, শায়েখ, একটা জুব্বা আমাকে হাদিয়া দিয়েছি। যেই জুব্বাটার মধ্যে জুলুম নির্যাতনের আঘাত করেছে, যেই আঘাতের কারণে জুব্বার অনেক জায়গার মধ্যে আঘাতের কারণে ছিঁড়ে গিয়েছে, আমাকে ডাক দিয়ে বলে, এখন থেকে হয়তো আঘাত সবগুলো আমার পিঠের মধ্যে রাখবে, কিন্তু আল্লাহর পয়গম্বরের সুন্নতকে জিন্দা রাখার জন্য তোমাকে আমি হাদিয়া দিয়ে দিলাম, যাও নিয়ে যাও। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ঠিক আছে, তুমি আমাকে জুব্বাটা একটু দাও।
জুব্বাটা নিয়ে এবার ভিতরের মধ্যে চলে গেলেন। হাউ মাউ করে কান্না করতে লাগলেন। জুব্বাটি যে পানি দ্বারা ধুয়েছে এই পানিটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিলেন। পাত্রের মধ্যে রাখার পর এবার জুব্বাটি আবার খাদেমকে ডাক দিয়ে বলেন, তোমাকে এটা হাদিয়া দিয়েছে, এই যে নাও তোমাকে দিয়ে দিলাম। খাদেম ডাক দিয়ে বলে, শেখ নিয়েছেন তো আমার সম্পূর্ণরূপে লন্ডে করা ভালো একটা, আপনি ভালো একটা জুব্বা নিয়েছেন, কিন্তু এটাকে কেন বিজি আমার কাছে হস্তান্তর করলেন? এমন সময় ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আমি আমার পরিবারের সবাইকে ওসিয়ত করেছি তারা যেন আমাকে যখন মৃত্যুর পরে গোসল দেবে তারা যেন এই পানির মাধ্যমে আমাকে গোসল দান করে। সুবহানাল্লাহ। কারণ আমার বিশ্বাস আহমদ ইবনে হাম্বলের এই জুব্বার মাধ্যমে যে পানি আমি সংগ্রহ করেছি এই পানির মাধ্যমে যদি আমাকে পান করা হয়, গোসল করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কি ছিল সুন্নতের প্রতি তাদের প্রেম ভালোবাসা, কিভাবে হয়েছে? এই ছোট্ট থেকে ছোট্ট সুন্নতকে তারা জিন্দা রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। জেলখানার প্রকোষ্ঠে ঢুকেছেন ইলমকে জিন্দা রাখার জন্য। কি কারণে হয়েছে? আল্লাহ ভীতির কারণে, আল্লাহ ভয়ের কারণে। এই জন্যই প্রয়োজন ইলম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরবর্তী প্রজন্মকে পরিপূর্ণ দিনের জ্ঞান দ্বারা তাদের সিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর করে দিক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।